হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা কোষে দেখি 5.7 এর কিছু অঙ্ক করব। আগের দিন আমরা কোষে দেখি 5.7 এর 5-এর দাগ অবধি অঙ্ক করেছিলাম। আজ আমরা 6-এর থেকে অঙ্ক করব। মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। তাহলে আমরা লিখছি, ধরি প্রথম সংখ্যা x, ধরি দ্বিতীয় সংখ্যা y। তাহলে বলেছে প্রথম সংখ্যার সঙ্গে মানে x এর সঙ্গে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়, এটা হচ্ছে ইকুয়েশন সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, এখন এই দুটো সমীকরণ সমাধান করব। আচ্ছা, প্রথম সমীকরণকে আমরা একটু চেঞ্জ করে লিখি, x - 2y = -21। 2yকে বাঁ দিকে নিলাম আর 21কে ডান দিকে নিলাম। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। আর দ্বিতীয়টির থেকে আমরা লিখব y - 2x = -12। এটাকে 4 লিখছি। আচ্ছা, অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করি। ঠিক আছে, কিভাবে করা যায় দেখো। এই 3 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তারপরে 3 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করার পরে এই 4 নম্বর সমীকরণের সাথে যোগ করে দিই, তাহলে এখানে হবে 2x + 2x, এখানে আছে -2x। তাহলে +2x - 2x অপনীত হয়ে যাবে, তাহলে x অপনীত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা করছি 3 নংকে × 2 প্লাস 4 নং করে পাই। (2x - 4y = -42) আর এখানে হবে -2xটাকে আগে লিখছি, -2x + y = -12। যোগ করব, তাহলে 2x + 2x - 2x কেটে যাবে, এখানে হবে -3y = -54, y = -54/-3 18। তাহলে দ্বিতীয় সংখ্যাটি পেয়ে গেলাম 18। আচ্ছা, এটা যদি আমরা প্রথম সমীকরণে বসাই, x + 21 = 2y, তাহলে x + 21 = 2 × 18। তাহলে x = 8, এটা হবে 36 - 21। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি 15। তাহলে x = 15। আচ্ছা, দ্বিতীয় সমীকরণে যদি বসাই, এটা হচ্ছে 18 + 12 হচ্ছে 30, আর 2 × 15 30। ঠিক আছে, সমাধানটি সমীকরণকে সিদ্ধ করলো। এটা হচ্ছে 6-এর অঙ্ক। তাহলে প্রথম সংখ্যা হবে 15, প্রথম সংখ্যা 15, দ্বিতীয় সংখ্যা 18। ঠিক আছে, 7-এর অঙ্কটি করছি। লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিনে ও রমেন 3 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয়।
সহ সমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজ করলে কতদিনে শেষ করবে হিসাব করে লিখি। তাহলে আমরা ধরি লালিমা x দিনে কাজটি শেষ করতে পারে পৃথকভাবে। ঠিক আছে, শুধু যদি লালিমা একাই করে। ধরি রমেন y দিনে কাজটি শেষ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে লালিমা একদিনে করতে পারে কাজটির 1/x অংশ। রমেন একদিনে করতে পারে কাজটির 1/y অংশ। ঠিক আছে, যদি পৃথকভাবে করে, এক্স দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে লালিমা, আর ওয়াই দিনে রমেন কাজটি সম্পূর্ণ করতে পারে, তাহলে যদি তারা পৃথকভাবে কাজটি শুরু করে, তাহলে একদিনে লালিমা করতে পারবে কাজটির 1/x অংশ, রমেন করতে পারবে কাজটির 1/y অংশ। আচ্ছা, এখানে বলেছে 4 দিনে লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। তাহলে লালিমা একদিনে 1/x অংশ, তাহলে 4 দিনে কত? 4 দিনে করতে পারবে 4/x অংশ, আর রমেন 3 দিনে করতে পারবে 3/y অংশ। ঠিক আছে, 3 × 1/y। একদিনে করতে পারলে লালিমা 1/x, তার সঙ্গে তাহলে 3 দিনে করতে কত পারবে? এই 1/x × 3, 1/x × 3 মানে বা 1/x × 4, 4 দিনে কতটা করতে পারবে বলতে হচ্ছে 4 দিনে করতে পারে। তাহলে 4 দিনে 4 × 1/x, 4 × 1/x মানে 4/x, আর রমেন করতে পারে একদিনে 1/y, তাহলে 3 দিনে করতে পারবে 3 × 1/y মানে 3/y। তাহলে দুজনে মিলে যদি কাজ করে, তাহলে 4 দিনে 4 দিন লালিমা করবে, রমেন 3 দিন করবে, তাহলে কাজটির কত অংশ হবে? কাজটির 4/x + 3/, এটা লালিমা 4 দিনে এতটুকু কাজ করেছে, রমেন 3 দিনে এতটুকু কাজ করেছে। এটা কিভাবে পেয়েছি? 4 × 1/x করে, আর এখানে 3 × 1/x y করে। ঠিক আছে, তাহলে এটা দেওয়া রয়েছে 2/3। দুজনে মিলে একসঙ্গে কাজ করেছে। এখানে 4 দিন রমেন, 3 দিন লালিমা, না 4 দিন লালিমা, 3 দিন রমেন। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে 2/3, একসঙ্গে কাজ করেছে। তাহলে এইটা একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আবার বলেছে লালিমা 3 দিন, রমেন 6 দিন, তাহলে 3 × 1/x মানে 3/x প্লাস রমেন 6 দিন, তাহলে 6 × 1/y 6 দিন। 6 দিনের সাথে তাহলে 6-এর সাথে 1/y গুণ করেছি, আর এখানে 3-এর সাথে 1/x গুণ করেছি, তাই হয়েছে 3/x। ঠিক আছে, আর 6-এর সাথে 1/y গুণ করেছি, তাই হয়েছে 6/y। তাহলে এটা হবে 11/12, একসঙ্গে কাজ করেছে। 4 দিন লালিমা, 3 দিন রমেন, এখানে 3 দিন লালিমা, 6 দিন রমেন। তো এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই দুটো সমাধান করলেই আমরা এক্স আর ওয়াই এর মানটা পেয়ে যাব। তাহলে প্রথম সমীকরণটিকে আমরা একটু পরিবর্তন করে লিখি। এক্স ওয়াই হবে লসাগু, এখান থেকে হবে 4y + 3x = 2/3। এখান থেকে লিখতে পারি 12y + 9x = 2xy। এটা একটা সমীকরণ 3।
আচ্ছা, দ্বিতীয়টির থেকে লিখতে পারি, লসাগু করে দিই, এক্স ওয়াই লসাগু করলাম দ্বিতীয় সমীকরণ থেকে। ঠিক আছে, দ্বিতীয় সমীকরণের নিচে লসাগু করলে উপরে হবে দ্বিতীয় সমীকরণ থেকে 2y না 3y প্লাস 6x 3y প্লাস 6x ইকুয়াল টু 11/12। এখান থেকে পাবো 36y প্লাস 72x ইকুয়াল টু 11xy। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। জাস্ট 2 নম্বর সমীকরণে ওটাকে লসাগু করে যোগ করে দিয়েছি। আচ্ছা, 4 আর 3কে আমরা সমাধান করি। কিভাবে করব? 3 নম্বরকে আমরা যদি 8 দিয়ে গুণ করি, 3 নম্বরকে আমরা 8 দিয়ে গুণ করি, তারপরে যদি 4কে তার থেকে বিয়োগ করে দিই, তাহলেই আমরা এক্সকে অপনীত করতে পারবো। তারপরে আমরা এর সহজেই সমাধান বের করতে পারবো। 8 দিয়ে গুণ করলে কত হবে? 3 নং ইন্টু 8 মাইনাস 4 নং করে পাই। y প্লাস, আচ্ছা এক্সটাকে আমরা প্রথমে লিখে নিচ্ছি, 72x বা পরেও লেখা যায়, তাতে কোনো সমস্যা নেই। 96y প্লাস 72x ইকুয়াল টু 16xy। আর এটা তো যা রয়েছে 4 নম্বরটা তাই আছে। 36y প্লাস 72x ইকুয়াল টু 11xy। ঠিক আছে, তাহলে 3 নম্বর যেটা ছিল, 3 নম্বরকে আমরা উভয় দিকে 8 দিয়ে গুণ করেছি। 8 দিয়ে গুণ করার ফলে আমরা 96y প্লাস 72x প্লাস 16xy এটা পেয়েছি। আর 4 নম্বরকে তো আমরা কিছুই করিনি, মাইনাস 4 নম্বর করে দিয়েছি। ঠিক আছে, কোনো গুণ করার প্রয়োজন নেই। এইবার এখান থেকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি পাবো? 72x এটা কেটে যাবে, মাইনাস হলে শূন্য হবে, শুধু y এর থাকবে। তাহলে 96y মাইনাস 36y 60y ইকুয়াল টু 16xy মাইনাস 11xy। 16xy মাইনাস 11xy মানে হচ্ছে 5xy। তাহলে বাঁ দিকে থাকবে 60y, ডান দিকে 5xy। 60y ইকুয়াল টু 5xy। y দুই দিকে কেটে যাচ্ছে, তাহলে 60 ইকুয়াল টু 5x, x ইকুয়াল টু 60/5, 12, x ইকুয়াল টু 12। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি x এর মানটা কোনো একটা প্রথম সমীকরণে বসিয়ে দিই, প্রথম সমীকরণটা পেয়েছিলাম 4/x প্লাস 3/y ইকুয়াল টু 2/3। তাহলে 4/x মানে হচ্ছে 12 প্লাস 3/y। ঠিক আছে, এবার 3/y মানে হচ্ছে 2/3।
মাইনাস 4/12, 3/y ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস 4, 3/y ইকুয়াল টু 4/12, 3/y ইকুয়াল টু 1/3, তাহলে y ইকুয়াল টু 3 দিকে 9, y এর মান হচ্ছে 9, x এর মান 12। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, লালিমা 9 দিনে ও রমেন লালিমা 12 দিনে, রমেন 9 দিনে কাজটি শেষ করতে পারে। লালিমার লাগবে 12 দিন, রমেলের লাগবে 9 দিন। আচ্ছা, এবার পরের অঙ্কটি দেখি। আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি ও দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9-এর 2/3 কিগ্রা। সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। ঠিক আছে, তাহলে 100 লিটার শরবতে 5 কেজি চিনি থাকে, আর আরেকটা দ্বিতীয় ধরনের শরবত যেখানে 100 লিটারে 8 কেজি চিনি থাকে। এবার এর থেকে কিছুটা শরবত নেব এবং এর থেকে কিছুটা শরবত নিয়ে একটা নতুন শরবত তৈরি করব, যেটার পরিমাণ হবে 150 লিটার। ঠিক আছে, এবং ওই 150 লিটার চিনি শরবতে এই 9-এর 2/3 কিগ্রা চিনি থাকবে। তাহলে এই যে 150 লিটারটা হবে, এইখান থেকে কিছুটা শরবত, এইখান থেকে কিছুটা শরবত। ঠিক আছে, আর তাতে এত কিগ্রা চিনি থাকবে। এবং 150 লিটার শরবতের মধ্যে কতটা পরিমাণে কোন শরবত কতটা পরিমাণে মেশাবো, প্রথম ধরনের শরবতের কতটা পরিমাণ থাকবে আর দ্বিতীয় ধরনের শরবত কতটা পরিমাণ থাকবে। ঠিক আছে, কতটা 100 লিটারের মধ্যে কতটা মেশাবো নেব, আর দ্বিতীয় ধরনের 100 লিটারের থেকে কতটা নেব, সেটাই বের করতে হবে। তাহলে প্রথমে লিখি, প্রথম ধরনের শরবত মেশাবো, ধরি প্রথম ধরনের শরবত মেশাবো x লিটার, দ্বিতীয় ধরনের শরবত মেশাবো y লিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর 100 লিটার, প্রথম ধরনের 100 লিটারে থাকে, প্রথম ধরনের 100 লিটার শরবতে থাকে 5 কিগ্রা চিনি। তাহলে 1 লিটার শরবতে থাকে 5/100 কিগ্রা চিনি, আর প্রথম ধরনের শরবত আমরা কতটা মেশাবো, x লিটার, x লিটার শরবত মেশাবো প্রথম ধরনের, 100-র মধ্যে আমরা x নেব। তাহলে x লিটার শরবতে থাকে 5x/100 কিগ্রা চিনি। ঠিক আছে, তেমনি ভাবে দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে থাকে y কিগ্রা
চিনি। 1 লিটার শরবতে থাকে y/100 কিগ্রা চিনি আর x লিটার। না, দ্বিতীয় ধরনের না, এটা হচ্ছে y না, এটা হচ্ছে 8 কিগ্রা চিনি থাকে। 8 কিগ্রা চিনি থাকে। তাহলে আমরা তার থেকে 100 লিটারের থেকে y লিটার নেব। তা y লিটারে থাকে 8y/100 কিগ্রা চিনি। ঠিক আছে, তাহলে প্রথম ধরনের 100 লিটারে থাকে 5 কিগ্রা চিনি, তাহলে x লিটারে থাকবে 5x/100 কিগ্রা চিনি। আর দ্বিতীয় ধরনের 100 লিটারে থাকবে 8 কিগ্রা চিনি, আর y লিটারে থাকবে 8y/100 কিগ্রা চিনি। ঠিক আছে, এটা থাকবে x লিটারে এত কিগ্রা চিনি। আচ্ছা, মোট যে নতুন শরবত হয়েছে তার পরিমাণ তো 150 লিটার, আর 150 লিটার থেকে হবে প্রথম ধরন আর দ্বিতীয় ধরনের মিশিয়ে 150 লিটার হয়েছে। তাহলে প্রথম ধরনের নিয়েছিলাম আমরা x লিটার আর দ্বিতীয় ধরনের y লিটার। তাহলে x প্লাস y ইকুয়াল টু 150। এটা একটা সমীকরণ, এটা ধরি 3, না এটা 1, আর হবে 5x। প্রথম ধরনের শরবতের থেকে যে আমরা x লিটার নিয়েছি, সেই x লিটার মধ্যে চিনি থাকে 5x/100, আর দ্বিতীয় ধরনের শরবতের মধ্যে 100 লিটারে থাকে 8 কিগ্রা চিনি, অর্থাৎ y লিটারে থাকে 8y/100 কিগ্রা চিনি। আর এতে মোট চিনির পরিমাণ হচ্ছে 9/2/3। ঠিক আছে, এই দুটো মিলে প্রথম আর দ্বিতীয় নতুন শরবতে চিনির পরিমাণ। আচ্ছা, এটাই হলো 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ সমাধান করলেই আমাদের x y এর মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 100 5x plus 8y equal to 29/3। আচ্ছা, যদি গুণ করি তাহলে 15x plus 24y equal to 2900। ঠিক আছে, এটা হলাম 3 নম্বর সমীকরণ। এইবার যদি 3 আর 1 এর সমাধান করি অপনয়ন পদ্ধতিতে, কিভাবে করব? 1কে আমরা 15 দিয়ে গুণ করব, তারপরে বিয়োগ করে দেবো 3 নম্বর তার থেকে, তাহলে এক্সটা অপনীত হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণকে উভয় দিকে 15 দিয়ে গুণ করি, তাহলে 1 নং ইন্টু 15 মাইনাস 3 নং করে পাই। তাহলে 15x প্লাস 15y ইকুয়াল টু 15 ইন্টু 150 মানে 2250, আর এইদিকে হবে 15x প্লাস 24y ইকুয়াল টু 2900। এটাকে যদি বিয়োগ করি এটা শূন্য হয়ে যাবে, বিয়োগ করলে এখানেও বিয়োগ হবে, এটা হবে -9y ইকুয়াল টু -650। তাহলে y ইকুয়াল টু -650 ডিভাইডেড বাই -9, সো y ইকুয়াল টু 650/9। আচ্ছা, y এর মানটা পেয়ে গেছি। এবার 1-এ যদি y এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা x এর মান পাবো। x প্লাস y ছিল 150 আর y হচ্ছে 650/9, এটা হচ্ছে 150। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু হবে ওই x ইকুয়াল টু হবে 150 মাইনাস 650/9। এখান থেকে লিখব 9কে 150 দিয়ে গুণ করলে হয় 1350 মাইনাস 650 ইকুয়াল টু হবে 700/9। তাহলে ও এক্স কত এসছে? এক্স এসছে 700/9। এটাকে তোমরা এইভাবে করতে পারো, 7
7 থাকবে হাতে, 9 দিয়ে ভাগ করলে 7 আবার 70, আবার 7, আবার 7 থাকবে 0.7। তাহলে এক্স ওয়াই কত হবে? ওয়াই হচ্ছে 650 বাই 9, 7, 2, 2। ওই 72.3 মতো লিটার। তাহলে প্রথম ধরনের শরবত মেশাতে হবে 77.7, আর দ্বিতীয় ধরনের শরবত হবে 72.3। এটা অ্যাকচুয়ালি 77 আরও ঘর নিলে 77.77, আর এটা হবে 70.23। ঠিক আছে, লিটার।